আজকাল দেখা যাচ্ছে যে আমাদের জনগণ সৌন্দর্য নিয়ে মোটামুটি বেশ মাথা ঘামাচ্ছে এবং আমাদের দেশে লেজার ট্রিটমেন্ট বা সৌন্দর্য বিষয় যেটাকে আমরা অ্যাস্থেটিক ডার্মাটোলজি বলি, সেই সাবজেক্টটা অনেক বেশি ডেভেলপ করেছে আগের তুলনায়। মোটামুটি আমাদের জুনিয়র চিকিৎসকদের মধ্যে অ্যাস্থেটিক বিষয়ে অনেক বেশি আগ্রহ দেখা যাচ্ছে এবং তারা এই বিষয়ে অনেক বেশি এগিয়ে আছে। আমাদের সময় আমরা যখন ডার্মাটোলজিতে ঢুকেছি, অ্যাস্থেটিক বিষয়টা নিয়ে অতটা কেউ চিন্তা করতো না, কারণ তখন আমাদের অতটা ডেভেলপমেন্ট ছিল না। এখন অ্যাস্থেটিক বিষয়ে অনেক বেশি ডেভেলপ করেছে এবং এটা যথেষ্ট ব্যয়বহুল চিকিৎসা। তবে জানা থাকলে এবং যদি প্রপারলি ট্রিটমেন্টটা প্রয়োগ করা যায় তাহলে মানুষ অনেক উপকার পেয়ে থাকে। যারা চিকিৎসা নিতে পারবে তারা নেবে, যাদের পক্ষে সম্ভব তারা নেবে। এটা তো আর জনগণের এটা মৃত্যুর সাথে জড়িত না, এটা চিকিৎসা না করলে যে মারা যাবে তা তো না, এটা সৌন্দর্যের সাথে জড়িত। এবং সেই জন্য যদি আগ্রহী থাকে এবং সে নিতে পারে ট্রিটমেন্টটা, আমার মনে হয় যে তারা এই সুযোগটা অ্যাভেল করতে পারে। এবং এখন এই যে অ্যাস্থেটিক বিষয়ে মানুষের অনেক আগ্রহ বেড়েছে। আগে যেমন মানুষটা আমরা কুচকে গেলে আমরা শুধু বলতাম যে সেলিব্রিটিরা এই ধরনের ট্রিটমেন্ট নিবে, এখন দেখা যাচ্ছে যে সাধারণ যারা মোটামুটি একটু ইনকাম করে, মোটামুটি ভাবে চলতে পারে, তারাও চায় যে তারা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে অ্যাস্থেটিক চিকিৎসা নেবে। এবং অ্যাস্থেটিক চিকিৎসা নিলে যে শুধু যে লেজার করতে হবে বা প্রসিডিউর করতে হবে সেটা না, জেনে ত্বকের ধরন বুঝে একটা ভালো ফেস ওয়াশ, একটা ভালো শ্যাম্পু, একটা ভালো সেরাম, একটু সানব্লক, এগুলা যে কেউ করতে পারে। এগুলা মোটামুটি সামর্থ্যের মধ্যেই থাকে মানুষের। এগুলো হলো জানার ব্যাপার আছে যে কার কোন ত্বকে কোন ফেস ওয়াশটা যাবে এবং কার ত্বকে কোন শ্যাম্পুটা যাবে। এই জিনিসটা যদি তারা নির্বাচন করে ইউজ করে তাহলে দেখা যাবে যে ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। আমি সো গুড প্ল্যাটফর্মে রুগী দেখছি। আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা সো গুডের সাথেই থাকুন। ধন্যবাদ। So good.